হত্যা মামলায় সাজা দিয়ে তাকে আপনার আজকে এইভাবে তিলে তিলে অত্যন্ত সচেতনভাবে তাকে উদ্ধার করা। সকলের চোখ ফাঁকি দিয়ে সুজন নামক এক ওনার কেবিনে ঢোকার চেষ্টা করেছেন। এখন তুই বাবাকে, তুই তো ডাক্তারও না, কিছুই না। খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত এই সরকার করে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এরকম সংবাদ শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হঠাৎ একজন যুবক হাসপাতালের ভিতরে ঘোরাফেরা করতে থাকে এবং খালেদা জিয়ার কেবিনের ভিতরে ঢুকে যায়। এখন প্রশ্ন হলো, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সে কিভাবে ভিতরে প্রবেশ করলো? তো চলুন আমরা এই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিওতে দেখে আসি। আমাদের বিএনপির যিনি সভানেত্রী আছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার চিকিৎসাটা দেওয়া হচ্ছে রাজধানীর প্রাইভেট যে সেক্টর, সবচেয়ে বড় মাপের একটা হসপিটাল, এভার কেয়ার হাসপাতাল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই হাসপাতালের এই তীব্র সিকিউরিটি ভেদ করে বেগম খালেদা জিয়ার কেবিনটা তো নিশ্চয়ই আমাদের মতন আমজনতার কেবিন না, সেখানে সিকিউরিটি আছে, প্রোটেকশন আছে, বা তার কেবিনটাকে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই আলাদাভাবে এটাকে মনিটরিং করেন কোথাও না কোথাও। কিন্তু এরপরেও সকলের চোখ ফাঁকি দিয়ে সুজন নামক এক ব্যক্তি আপনার কি বলা হয় যে ওনার কেবিনে ঢোকার চেষ্টা করেছেন। এখন তুই বাবাকে, তুই তো ডাক্তারও না, কিছুই না, দেখা মনে হয় খুব আমজনতার মতন। স্ক্রিনে ছবিটা দেখতেছেন তার, মানে এই লোক ঢোকার চেষ্টা করছে। এরপরে তাকে ঘটনাটা কী ঘটছে আমি বলছি। সন্ধ্যার সময় আজকের এই ঘটনা, অজ্ঞাত ব্যক্তি যার নাম হচ্ছে সুজন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করে। তখন তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, পরে তাকে ভাটারা থানাতে সোপর্দ করা হয়েছে। আর আজকে সন্ধ্যারই এই ঘটনাটা, সূত্র বলছে আপনার সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পরপরই আপনার সুজন নামক এই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সে খালেদা জিয়ার কেবিনের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করেই কথা নাই বার্তা নেই, ঠাস করে কেবিনের মধ্যে ঢোকার চেষ্টা করে। এই সময় ওনার কেবিনের সামনে যারা পাহারাদার ছিল বা হাসপাতালের যারা প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক ছিল, তারা তাকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে মাইটের দেয় নাই, তাকে থানাতে নিয়ে সোপর্দ করেছে। এখন এই ব্যক্তির পরিচয়টা কি? পরিচয় জানা গেছে এই ব্যক্তি হচ্ছে আপনার আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার সোহরাবের ছেলে। আর তাকে 5টায় হাসপাতাল থেকে পুলিশে স্থানান্তর করা হয়। এখন কেন আসলে এই ব্যক্তির ইস্যুটা, তো আমাদের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলছেন, সুজন নামের এই ব্যক্তি খালেদা জিয়ার সাথে দেখা করতে চেয়েছিলাম। তো এইটা কি দেখার কোনো সিস্টেম? এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য না। নাম্বার 2, দেখা করতে গেলে বেগম খালেদা জিয়ার সাথে সেখানে একটা অনুমতিপত্রের ইস্যু থাকে, পারিবারিকভাবে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার ইস্যু থাকে। তার কাছে কোনো কিছুই ছিল না, বাট সে কথা নাই বার্তা নাই হুট করে একটা হাসপাতালে ঢুকা খালেদা জিয়ার কেবিন পর্যন্ত ঢোকার চেষ্টা করছে। এটাকে কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ সামনে নির্বাচন। এই নির্বাচনের আগে অনেক কিছু ঘটতে পারে, নাশকতা বড় বড় ধরনের ঘটতে পারে। বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয়, সারা বাংলাদেশ দেখবেন একটা আউলাই যাবে, এমনকি বৈশ্বিক বিশ্বেও এটা নিয়ে নানান ধরনের ঘটনা ঘটে যাবে। বিএনপি বলবে যে পরিকল্পিতভাবে এই ঘটনা আওয়ামী লীগ সরকারই ঘটাইছে, এটা নিয়ে এরকম একটা অভিযোগ কিন্তু চলে আসবে। আবার আওয়ামী লীগ বলবে যে বিএনপির তারাই কেউ করছে, অথবা অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে কেউ দিছে, নাশকতা। মোট কথা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা যে যাই বলি এটা কিন্তু কোনো কাজে দিবে না। সুতরাং আমার মনে হয় না যে এতটা নোংরা রাজনীতি আমরা এখনও কেউ করছি। তবে এই যুবকে রিমান্ডে নিতে হবে, তার কাছ থেকে তথ্য আদায় করতে হবে কেন সে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছে, কী বা তার এমন কাজ লাগছে যে সে এইভাবে ঢুকতে পারবে, তার মাথায় কেমনে আসছে, এভার কেয়ার হাসপাতালের কোন কেবিনে বেগম খালেদা জিয়া আছেন, এতগুলো সিকিউরিটি লেয়ার ভেদ করে সে কীভাবে ঢুকলো। দর্শক, নিঃসন্দেহে এটা উদ্বেগজনক একটি খবর। এই যুবকটি আসলেই কি কোনো ভবঘুরে বেকার, নাকি কোনো উদ্দেশ্য আছে, এটা খতিয়ে দেখা দরকার। এবং যেহেতু আমি আগেই বলেছি শুরুতেই যে একটা নিরাপত্তাজনিত পরিস্থিতি কিন্তু সারা দেশে আছে, নানা ধরনের নাশকতার ঘটনা ঘটাচ্ছে মহল বিশেষ যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এটার সাথে এই যুবকের কোনো সম্পর্ক আছে কিনা, কেন এই পর্যন্ত এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে চিকিৎসায় আছেন, কিন্তু এই পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। এবং বেগম খালেদা জিয়া যে এভার কেয়ার হাসপাতালে আছে, এই ঘটনার পর তার কিন্তু নিরাপত্তার ব্যবস্থা আবার ঢেলে সাজানোর একটি প্রয়োজন দেখা দিয়েছে।
জানি না এই পরিস্থিতির পর পুলিশ কর্তৃপক্ষ কতখানি তৎপর হবেন, কতখানি পদক্ষেপ নেবেন। দলীয়ভাবেও চিন্তা করা উচিত যে এই পরিস্থিতি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। যেহেতু ঘটনাটি ধরা পড়েছে, সুতরাং এটাই যথেষ্ট না, আরও বড় কোনো ঘটনা ঘটতেও পারতো। কেননা আমি বারবার বলছি যে এখন একটা অস্থিতিশীল পরিবেশ, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে ট্রেনের যে নাশকতার ঘটনা, এটা সবাইকেই উদ্বিগ্ন করেছে যে কারা কিভাবে কি কারণে এই সমস্ত ঘটাচ্ছে। তৃতীয় কোনো পক্ষ এখানে এসে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কিনা যাতে একটি অস্বাভাবিক একটি পরিস্থিতি তৈরি হয়। তো সুতরাং এই ব্যাপারে দল এবং সরকার প্রশাসন সবারই চিন্তা করা উচিত। বেগম খালেদা জিয়ার মতন ব্যক্তি, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে যেটা আছে সেটা যথেষ্ট নাকি ঢেলে সাজানোর প্রয়োজন আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাকে হত্যা করাটাই সরকারের এখন লাস্ট এজেন্ডা, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আগে থাকতেও বলেছি। কারণ যার মৃত্যু কামনা করে শেখ হাসিনা, সে তো আর কোনোভাবেই হোক এই খালেদা জিয়ার কোনো সুস্থতা কিংবা খালেদা জিয়ার ভালোর জন্য কিছু চাবে না। আজকে দেখেন, এই মাত্র রিপোর্ট আজকের এই ঘন্টাখানেক মানে আগেই অনলাইন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় চৌর হয়েছে, সেটা হচ্ছে যে খালেদা জিয়ার কেবিনে, এভার কেয়ার হসপিটালে এত নিরাপত্তা বিধান থাকার পরেও তার কেবিনে প্রবেশ করার চেষ্টা করেছে একটি যুবক। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সাথে সাক্ষাৎ করতে হলে যে কোনো ব্যক্তির ন্যূনতম কমন সেন্স হচ্ছে যে তার সাথে সাক্ষাতের অনুমতি লাগবে, পূর্ব পরিকল্পনা লাগবে, ডাক্তারের পরামর্শ ছাড়া ঢুকতেই পারবে না। সেই জায়গায় খালেদা জিয়ার কেবিনে যুবক প্রবেশ করতে কেন চেয়েছে? আমার কাছে মনে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় এই সরকার, তাকে শেষ করতে চায়। ওষুধেও যখন তারা চালাবে, ওষুধ মানে চিকিৎসা ব্যবস্থার মধ্যেও তাকে যেমনিভাবে শেষ করে দিতে চাবে যে কোনো ধরনের উন্নত চিকিৎসা না পায়, পাশাপাশি আবার খালেদা জিয়ার এই হসপিটালে কোনো যুবক তরুণকে পাঠিয়ে সেখানে তাকে হত্যা প্রচেষ্টা চালানোর এই সরকারের একটা পরিকল্পনাই আমি মনে করি। দেখেন প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের কি মনে হয় এই যুবকটির উদ্দেশ্য কি? সে কেনই বা খালেদা জিয়ার কেবিনের ভিতর ঢুকতে চেয়েছিল? নাকি তাকে কোনো রাজনৈতিক দল, যদিও পুলিশ বলতেছে যে সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? তার আসলে উদ্দেশ্য কি? এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।